সেটা একমাত্র গৃহস্থ আশ্রমে থেকে এটা সম্ভব হয়। তো এই সম্পর্কে আমি আর কি কিছু বলবো। তো 5টা ঋণ, নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দেব ঋণ। দেব ঋণটা আসলে আমরা সবাই মানে এই ঋণটা পরিশোধ করছি কোনো না কোনোভাবে। সেটা হচ্ছে শ্রী বিগ্রহ সেবা, এবং সেটা আমাদের মানে স্থূল দেহতেও আমরা শ্রী বিগ্রহ সেবা করছি। আবার যখন মানে আমরা মারা যাব সূক্ষ্ম দেহ, তখনও দেখা যাচ্ছে আমাদের এই ঋণটা আমরা পরিশোধ করেই যাব। হ্যাঁ, তো সামহাও ওই ঋণটা আমরা পরিশোধ করছি। তো গৃহস্থ আশ্রমে যেমন ছিল, প্রপাত চেয়েছিল যে প্রতিটা মানে গৃহস্থ আশ্রম হবে এক একটা প্রচার কেন্দ্র, এক একটা মন্দির। ঠিক আছে, এখানে সব লোকেশনে অ্যাকচুয়ালি মন্দির করাটা আসলে সম্ভব না, কিন্তু গৃহস্থ ভক্তরা যেভাবে ছড়িয়ে ছিটে আছে বিভিন্ন লোকেশনে, সেখান থেকে কিন্তু এক একটা করে প্রচার কেন্দ্র করা সম্ভব। তো এটাই ছিল প্রপাত চেয়েছিল, এবং এই প্রপাতের এই যে ড্রিমটা ছিল, এটার মাধ্যমে কিন্তু আমরাও যে আমাদের পঞ্চযজ্ঞের নাম্বার 1 যে দেব ঋণ, সেটা আমরা পরিশোধ করতে পারি। নাম্বার 2 সেটা হচ্ছে পিতৃঋণ। অন্যান্য আশ্রমে আসলে আমরা কিন্তু পিতৃঋণটা পরিশোধ করা সম্ভব হয় না। হ্যাঁ, যেটা হচ্ছে কি আমাদের পিতা মাতার প্রতি যে আমাদের যে কর্তব্য, এমন না যে আমরা যে সন্তান বড় হলি যে বাবা মা আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং তাদের সেবা করতে হয়, এমন না যে শুধু সেটা মানে তার খাবার দিচ্ছি, ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি, সেটা কিন্তু না। সেটা কিন্তু ভালো ব্যবহারের মাধ্যমে আমরা সেই ঋণ পরিশোধ করতে হয়, এবং এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ঋণটা যদি আমরা পরিশোধ না করি, পরবর্তীতে আমাদের ভূতজনিতে জন্ম হবে। সো গৃহস্থ আশ্রমে আমরা যেমন আমাদের বাবা মার সেবা করতে পারি, এর মাধ্যমে আমরা যেমন পিতৃঋণটা পরিশোধ করতে পারি। ঠিক আছে, তারপরে আসে যে নৃঋণ, সেটা হচ্ছে গিয়ে আত্মীয় সেবা। এখন আত্মীয় সেবা কিন্তু অনেকভাবে